রসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, রেজাতি নূরের ফুল, রেজাতি নূরের ফুল। রসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, রেজাতি নূরের ফুল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাতি নূরের ফুল হচ্ছে আমার দয়াল নবী, ঠিক না বেটে? জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া একিং গাছে রাইখা দিলেন সাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই নবীর উসিলায় আদম নবী 350 বছর কাদার পরে হঠাৎ করে একদিন বলে, আল্লাহ আরশে আজিমের মধ্যে তোমার নামের পাশে একটা নাম দেখছিলাম, নিশ্চয় ওই নামটা তোমার অত্যন্ত মহব্বতের নাম, তুমি ওই নাম মুহাম্মদের উসিলায় আমি আদম রে মাফ করে দাও। আল্লাহ কই, আদম রে 350 বছর কাদার পরে বুঝি মনে হইল আরো আগে যদি এই বন্ধুর নামের দোহাই দিতে, আমি আল্লাহ তোরে আরো আগে মাফ করে দিতাম। এই জন্যই তো কবি লেখছে, রেজাতি নূরের ফুল, রসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, রেজাতি নূরের ফুল, ও রেজাতি নূরের ফুল। রসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, রেজাতি। ও মনরে কোন কামেলা বানাইল এমন সুন্দর ফুল, যাহার জোতার দলির জন্যে আরশ হইবে ফুল, রেজাতি নূরের ফুল, রেজাতি নূরের ফুল। রসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, রেজাতি। ও মনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর। ও মনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর। নিজে খোদা মজনু হইয়া নামে দিলেন নাম মিশায়া, নিজে খোদা মজনু হইয়া নামে দিলেন নাম মিশায়া, প্রেমের খেলা খেলিয়াছে আল্লাহ পাক রাব্বুল, রেজাতি নূরের ফুল, রেজাতি নূরের ফুল। রসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, রেজাতি নূর। ও মনরে ময়ূরের সুরত দিয়া একিন গাছে বসাইয়া, রাত্র দিনে চেয়ে রইলেন জলিল রাব্বুল। এলমে গায়েব শিখাইয়া দুনিয়াতে রহমত দিয়া অতি সাথে নাম রাখিলেন মোহাম্মদ রাসূল, রেজাতি নূরের ফুল, রেজাতি নূরের ফুল। রসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, রেজাতি, রেজাতি নূরের ফুল। রসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল, রেজাতি নূরের ফুল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যদি না হইতো আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই বানাইতো না, কথা কোন ঠিক নেবে? আমার আল্লাহ বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক। একটু কমাই দাও। আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি নবীরে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমি আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই বানাইতাম না। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আপনি নবী হচ্ছেন সর্বপ্রথম আমি আল্লাহর তৈরি নূর। আনা মিন নূরিল্লাহ। আমার নবী কয়, আমি আল্লাহর নূর হইতে, আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হইতে, ও কুল্লু শাইইন মিন নূর, এবং তামাম দুনিয়ার সৃষ্টি আমি নবীর নূর হইতে। এই জন্য কবি বলেন, আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সকা,
তখন আল্লাহ প্রকাশিতে চায় হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিলেন এশকের দরিয়া আই গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা পড়ো দরুদ নবী মুস্তাফা আই গো সময় যায় বেজো দরুদ নবী মুস্তাফা মুহাম্মদি নূর হইতে আবে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত অন্ধকারে তাকিত দরা আই গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফা জোরে কোন আল্লাহ আল্লাহ আমার নবী আছে না নাই আরো জোরে কোন আছে না আজকের মাহফিল আমার নবী দেখে কি দেখে না আজকের মাহফিলে আমার নবী হাজির আছে না নাই আমার বাবারা ভাইয়েরা আমার নবী যে আছে এই কথাটা আপনাদেরকে যদি বুঝাইতে চাই সর্বপ্রথম তাবরানী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী নিজে বলে দিয়ে গেছেন ইন্নাল্লাহ ক্বাদ রাফাহা লিদ-দুনিয়া উনজুরু ইলাইহা মা হুয়া কাইনুন ফিল আরদি কাফাহাজা আমার নবী কই ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিব আমি নবী আমি আমার আল্লাহ तमाम পৃথিবীটাকে আমার কাছে এমন ভাবে সংকুচিত করে দিয়েছেন আমি নবী যেই দিকে তাকাই আমি तमाम পৃথিবীটাকে আমি নবী আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই সুবহানাল্লাহ তাহলে কোন উম্মত নবীর উপর দরুদ পড়ে কোন উম্মত মহব্বত করে কোন উম্মত কোন হালতে আছে আমার নবী জানে কি জানে জানে কোন জানে কি জানে জানে নবী নই রে বাবা নবীর যুগ তো শেষ হয়ে গেছে নবী তো নবুয়তি সমাপ্ত হয়ে গেছে আমার নবীর মাধ্যমে আমার নবী তো দুনিয়া থেকে 1400 বছর আগে নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন শুধু নবী নয় নবীর বহুত গোলামরা আছে সব বন্ধ করলে तमाम দুনিয়ার কোন জায়গায় কি বলতে পারে কি পারে না আরো জোরে কোন পারে কি পারে আমার আল্লাহ কই তাদের নাম আমি আল্লাহই দিলাম তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু তারার নাম হচ্ছে ওলি আল্লাহ কথা কোন ঠিক বলতেছিলাম বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা আল্লাহর ওলি কেমনে হয় আল্লাহর ওলি কারে কই ওলি দুই প্রকার একটা হচ্ছে রিয়াজতের ওলি আর একটা হচ্ছে মাদারজাতুল ওলি রিয়াজতের ওলি দুনিয়ায় সাধনা সিয়াম সাধনা ইবাদত বন্দি কইরা রিয়াজত হাসিল করার পরে আমার আল্লাহ ওলি হইলা ডিক্লার দেই আরেকটা ওলি হচ্ছেন মাদারজাতুল ওলি এই ওলিটারে আমার আল্লাহ মার গর্ভ থেকে ওলি বানায়া দুনিয়ায় পাঠায়া দেই সুবহানাল্লাহ এই মাদারজাতুল ওলির কথা যদি বলতে চাই আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি আল্লাহর ওলি যারা হয়ে যায় আমি আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে আমি আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন তারা কবরের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাই সুবহানাল্লাহ তারা কবরে কি পায় রিজিক পায় এই জন্য বাজান ওলি আল্লাহর দরবারে কেন যাব নবুয়তের যুগ শেষ নবুয়তের জামানা নবুয়তের সিলমোহর মেরে আর দুনিয়াতে কোন নবী আসবে না নবুয়তের জামানা আমার নবীর মাধ্যমে তালা লাগাইয়া আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বেলায়েতের যুগ শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য বলতেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর কথা হুজুরের বাড়িতে হুজুরের শত শত খাদেম থাকতো
ওলি আল্লাহর বাড়িতে আমরা যাই কি যাই না, বিভিন্ন দরবারে বাবা শাহজালালের দরবারে যাই কি যাই না। ওলি আল্লাহর দরবারে গেলে অনেক খাদেম থাকে, ওই খাদেম দীর্ঘদিন যাবৎ গাউসে পাকের খেদমত করে। খেয়াল করে, গাউসে পাকের খেদমত করে। গাউসে পাক কোনোদিন কথা কই না, গাউসে পাক কোনোদিন জিজ্ঞাসা করে না। হঠাৎ করে 12 বছর উপর পর্যন্ত খেদমত, 12 বছর পরে জিজ্ঞাসা করে, বাবারে তুই কি চাস? 12 বছর পরে জিজ্ঞাসা, তুই কি চাস? তো পীরের দরবারে আইলাম 12 বছর, এতদিনে আমার তো কি চাই? বেটা তো রাগে পায়া রয়ে রয়েছে। 12 বছর পরে জিজ্ঞাসা কি চাই? এইটা আছে। অতদিনে বুঝি খবর লেবার মন চাইছে, যাও মিয়া তোমার লাগবে না, এটা চাই। সেট দেখায় কয়ে দিছি, বুড়ি আঙ্গুল দেখায়। বুড়ি আঙ্গুলটা আমরা দেশে বেশি বালা করে, অনেক জায়গায় বালা করে ধন্যবাদ, থ্যাংক ইউ দেয়। আবার অনেক জায়গাতে বাসাটা হারাম। এবার ডাক দেয়া কই ঠিক আছে যাও। গাউসে পাক চলে গেলেন। রাতের বেলা যখন মুরিদ ঘুমাইলেন, বাবার এই খোদার খেলা বোঝা যায় না, ওলিদের কারামত বোঝা যায় না। আল আউলিয়া ও কারামাতুন হাক্কুন, ওলিদের কারামত সত্য, আমার নবী বইলা গেছে। এবার রাতের বেলা যখন ঘুমাইলো, ঘুমের ঘরে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার সারা শরীরের মধ্যে শরম জিনিস। সুবহানাল্লাহ, সারা শরীর। বাবা ও মেরে লাইছে, কি হইছে? তো আমি তো যেটা কইছিলাম এটা তো আমার সারা শরীর হয়ে গেছে। তো তুই এটাই চাইছিলে। সুবহানাল্লাহ, এই তুই তো এটাই চাইছিলে, এই জন্য বলি আল্লাহর দরবারে বিয়াদবি করলে সারা জীবনে যাক কামাইবো, একটা বিয়াদবি করলে, একটা বিয়াদবির কাটাই ওলিদের কাটাই পড়ে গেলে জীবন শেষ পাগল হয়ে ঘুরতে হবে। ঠিক না? বলি কারে কই? ডাক দিয়া কই, বাবা আমার ভুল হয়েছে। তাহলে আরো 12 বছর পরে আইস। কয় বছর পরে? 12 বছর পরে গেলেন। ফিরে কি চাস? আমার শরীর যত শরম জিনিস আছে এইগুলা যেন আর না থাকে, তুমি আল্লাহর দরবারে দরখাস্ত করো, আমার এই শরম জিনিস সব শেষ করে দাও। হুজুর গাউসে পাক দোয়া করলে সাথে সাথে সব শেষ হয়ে গেছে। এখন হাত দিয়ে দিয়ে আসলটাও নাই। এখন দেখি নাই, আসলটাও নাই। বাবা ও তো কি মায়ের হচ্ছে, কি হয়েছে? আমার দিয়ে আসলটাও নাই। কহিটা তো তুই বুঝতে না। সুবহানাল্লাহ, কি ওইটা তুই কইছিল? সব কইছে যাতে না তাই ওদের আসলটাও নাই। কহিটা তো তুই বুঝতে না, আমার আসলটা বেড়ে গেল। 12 মানুষ না 12 রকমের কথা কই না। সুবহানাল্লাহ, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমারও বাইদে পীরের বস্তু জোরে কেহ নিতে নাহি পারে, উপযুক্ত হইলে তারে ডাইকায় আনবে গোরের দয়াল, ডাইকায় আনবে গোরে। দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। 36 বছরে কারো জ্ঞান ফুটে না, 6 বছরের কালে আবার কেহ পাই যে সুলয়ানার দয়াল, পাই যে সুলয়ানা। কথা কোন ঠিক কিনা? 36 বছরে কারো জ্ঞান ফুটে না, 6 বছরের কালে আবার কেহ পাই যে সুলয়ানার দয়াল, পাই যে সুলয়ানা। তুমি যাকে ইচ্ছা তাকে দিয়া মেলাও তৌহিদের মেলা, তুমি যাকে ইচ্ছা তাকে দিয়া মেলাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমারও বাইদে বাবার খেলা, আমার নুরুল চাঁদের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা।
কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ওরে পীর মুর্শিদের। আরে বাজার কেন বুঝবে না? কারণ ওলিরা তো খোদার জাত। কথা কোন ঠিক? খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আমার আল্লাহ ডাক দেয়া কই খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আমি আদম বানাইছি আমি আল্লাহর নিজ সুরতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদমের ভিতরে রূহ দে, আদম যায়া রূহ তো থাকে না, রূহ বের হয়ে যায়, কিরে থাকিস না কেন? আদমের ভিতরে রূহ গিয়া কই আল্লাহ আমি এই ভিতরে অন্ধকার থাকতে পারবো না। আমার আল্লাহ নিজে ঢুকিয়া কই এখন পারবি নি? এখন বড় বর্ষা লাগে। সুবহানাল্লাহ। এখন পারবি নি? কই পারবো। যেই মাত্র আল্লাহ আদমের ভিতরে ঢুকলেন, ঢুকে একটা নমুনা বানাইলেন, সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতারা রেখো ইসজুদু লি আদম, আমার আদম রে তুই সিজদা কর। ঠিক। সুবহানাল্লাহ। সিজদা কি আদম রে না আল্লাহ রে? আল্লাহ রে। আর জোরে কোন আল্লাহ রে? আল্লাহ রে। বুঝেন? আমার আল্লাহ কই ইসজুদু লি আদম, আদম রে সিজদা কর। ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কুরআন আল্লাহ ওয়াজ করতেছে, ইবলিস করলো না। ইবলিস কই খালাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া। ইবলিসের কি দিয়ে বানাইছে? আগুন দিয়া। আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের ধর্ম তো উপরের দিকে ওঠা। খালাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া। খালাকতাহু মিন তিন, আমার সামনে হেরে পচা কাদা মাটি দিয়ে আদম বানাইছো, আমি কেড়ে হেরে সিজদা করতাম। আল্লাহ কই ফকর করলি, আমার নবীর সাথে একটা ফকর করলি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বের করে দিলাম লানতের তক্তা দিয়া, কাফের বানায় তোরে জান্নাত থেকে বের করে দিলাম। একটা মাত্র ভুল, কি ভুল? আদমের সিজদা না করার কারণে। দেন হাজার হাজার বছর পরে মুসা নবীর সাথে দেখা। এই শয়তান কিরে, তুই তো ইচ্ছা করলে আদম রে সিজদা দিলে আমার আল্লাহ মাফ করে দিত। কখনো তো সময় আছে আদমের কবর যায় একটা সিজদা দে, আল্লাহ আমি মাফ করে কয়ও। জিন্দা থাকতে হইতেছি না, মরা বেড়ারে দিন সুযোগ। জিন্দা থাকতেই দিছি না, আবার মরা বেড়ারে দিন। আদমের ভিতরে আছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কি? আদমের ভিতরে মাওলা থাকার কারণে, আদমের ভিতরে মাওলা থাকার কারণে আদমের ভিতরটা আল্লাহ কই কুলুবুল মুমিনু আরশিল্লাহ, মুমিনের কলবটারে আমি আল্লাহর সিংহাসন বানাইছি। তোমায় আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে সাদের দিন খানি আমার যাইতাছে ফুরাইয়া। ওই আমি গ্রামে গঞ্জে সাজাই রে বাসর, গ্রামে গঞ্জে সাজাই রে বাসর, হাজার লোকের ভিড়ে একমাত্র দয়ালের কারণে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে। আর এই জন্য ওলির দরবারে যাই, মুর্শিদের দরবারে যাই। আল্লাহ বলছেন কুলুবুল মুমিনু আরশিল্লাহ, মুমিনের কলবটা হচ্ছে আমার আল্লাহর সিংহাসন। কথা কোন ঠিক? গাউসে পাকের দরবারে কই বাবা এখন কি করব? কই আরো 12 বছর পরে যাওয়ার পরে কই কি চাস? কই এখন তো চাইতে হয় আমার দরবারে, চাইতে হয় বই করে কেন? ও চাইলেও তো ঝামেলা, একটা চাইলে চাইতে গিয়ে ভুল করে 12 বছরের ফের। ও বাবা আমি যে 16 আনা লই আইছিলাম, 16 আনা দিয়া দাও। ও পাতলা বেটা বুঝলে তো 3 বারং 36 বছর হারাইয়া। ঠিক আছে? খেদমত করতেছে, এই জন্য অনেকে পীরের কাছে গেলে, পীরের দরবারে গেলে 2 দিন 3 দিন পীরের দ্বারা মুরিদ হয়েও কোনো কাম হইতেছে না, সংসার আয় হইতেছে না, বিল্ডিং তুলতে পারতেছি না, পুত্রের বেতন বাড়তেছে না, বাচ্চা হইতেছে না। আই হাই দুনিয়ার
দুনিয়ায় যত চিন্তা চেতনা এইগুলা নিয়ে আমরা মুগ্ধ হয়ে যাই, একবার চিন্তা করি না যে দয়ালের মাধ্যমে আমি কেমনে আমার নবীর দেখা পাবো। একটাবার ওই চিন্তা করে না যে আমি মাওলার দর্শন পাবো কিভাবে। বাজার আইতে উন্নতি নাই, রোজি রোজগার নাই, খালি দুনিয়ার যত। একটা দিন কইল না যে আমি আমার নবীরে দেখতাম চাই দেখায় দেই। সুবহানাল্লাহ, এই কথাটা আর কেউ কোনা। দুনিয়া যে কথাটা বলতেছিলাম, এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মুহিউদ্দিন জিলানী ডাক দিয়া কই যা ঠিক আছে দিয়া দিলাম, 16 আনা দিয়া দিলেন। খেদমত করতেছে উলির দরবারে। হঠাৎ করে 3 জন মুসাফির উলির দরবারে আসছে। উলি আল্লাহর দরবারে মুসাফির আসলে পুরো ইজ্জত করে। গৌসে পাক এই 3 জন উলি আল্লাহকে, 3 জন মুসাফিরকে বড় ইজ্জত করলেন, সম্মান করলেন, সুন্দর করে তাদেরকে খাবার খাওয়ায় যত্ন করলেন। 7 দিন থাকলেন। 7 দিন থেকে তারা চলে যায়। এবার ওই লোডাওয়ালা, রসুলের যে লোডাওয়ালা আছে 36 বছরের বেটা কামলা, ডাক দিয়া কই আল্লাহর ওলিরা, ও আল্লাহর ওলিরা, ডিস্টার্ব করে বলে এনা ওই এই দিক থেকে কথা বলে কথা বলে, ও আল্লাহর ওলিরা গভীর মনোযোগ খেয়াল করেন। ডাক দিয়া কই আল্লাহর ওলিরা, তোমরা কোথায় যাবে? তোমাদের সাথে আমি যাইতে চাই, আমি তোমাদের সাথে থাকতে চাই। কারণ গাউসে পাকের দরবারে 36 বছর কাটাইলাম, কিছু পাইলাম না, আরো বড় কষ্ট। তোমরা কই যাইবা? আমারে লইয়া যাও। ঠিক আছে, লো আমাদের সাথে। জনের সাথে যে রওনা দিয়া দিয়েছে। যাইতে চাইতে একটা গাছের নিচে বসলেন। সন্ধ্যা হয়ে গেছে। এই 3 জন ওলি সবসময় রোজা রাখতেন। ইফতারির টাইম হইলে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ জান্নাত থেকে ইফতারির ব্যবস্থা করতে। বড়লি না আরে কত বড়লি, জান্নাত থেকে খাওয়া। আল্লাহ 1 প্লেট খাবারের ব্যবস্থা করলেন ইফতারের টাইম। কারণ এই খাদিম গাউসে পাকের দরবার থেকে তো খাইছে আদার বাতারে, 1 প্লেট মেরে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দেবে কি করলে? কয়েক প্লেট খাইলাম, এটা তো আমার পেটের কোনো হয়ে বসছে না, আমার আরো লাগবে। কয়েক শ্বাসে কি করলে? আমরা 3 জনের আল্লাহ 1টা প্লেট দিই। কারণ কুলিরা খাই কম, ঘুমাই কম, কথা কই কম, কথা কম, ঠিক কাম কি করলি? এখন কি করবো? আমরা তো উপাস থাকতে হবে। আরে আমার আরো খাবারের ব্যবস্থা করে দিন, আমার একটাই হবে না। শুরু করে দিছে যন্ত্রণা দেওয়া, আর তো কাজ হবে না। তাইলে আমি কাজ না হইলে কই যাব? কানতে কানতে গিয়ে হাতুড়ে আল্লাহ, আমার তো পেট ভরছে না, তুমি আর একটু খাবারের ব্যবস্থা করো। বলতে দিদি রে বাবা, আসমান থেকে ডাবল 2 প্লেট খাবার আমার আল্লাহ বাড়ায় দিছে। হায়রে 3 ওলি মিল্লা সারা জীবন দোয়া করলাম, 3 জনে মিল্লা দোয়া করলে 1 প্লেট একলা আল্লাহরে ডাক দিয়ে 2 প্লেট কারে ঘুরাইতে সুস্তে পিছে এই দিয়ে আমরাতে বড় সুবহানাল্লাহ। এখন এই 3 পাগলাই মিল্লা এর পাও ধরে নাতে বাবা, ও কিদা করে কিসে আমরা দোয়া করলে 1 প্লেট সিঙ্গেল দাও, আবার সিঙ্গেল। আর তুমি আল্লাহরে ডাক দিছে ডাবল। ও বাবা, তুমি তো আমরা সে মস্ত বড় ওলি পারে না। তাইলে তুমি কোন দোয়া করছো, আমরা কোন দোয়া করি? পরে আমি দোয়া করছি আল্লাহ হেরা যার উসিলাই তোমার কাছে দোয়া করে, আমি তার পীরের উসিলা দিলাম। সুবহানাল্লাহ। বাবা রে, আমরা কার উসিলা দিয়া দোয়া করি হিডাও দিয়ে জানে পারে না, আমি আত্মাস করে বসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া কই না, তোমরা কার উসিলা দিয়া দোয়া করো? 3 ওলিরে জিগাইতেছে। আমরা আজ থেকে 36 বছর যাবত পর্যন্ত এই রাস্তায় ঘুরি, রোজা রাখি, ইবাদত করি। সন্ধ্যা যখন হয়ে যায়, গাউসে পাকের বাড়িতে একটা লোডাওয়ালা আছে। ওই লোডাওয়ালার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমরা একটা সিঙ্গেল প্লেট খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে, আর কি রে তোর সাধন ভজন, আর কি রে তোর সাধন ভজন, রাগে
সময় গেলে গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন বাবার কালে কাননে বৃক্ষ ছিল রে ওরে ফল ধরত কালে কালে আরে ও কালে ফল ধরলে পরে ও কালে ফল ধরলে পরে বিনাশ হইতার ডালে মূলে গুরুর পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে গুরুর পদে সময়ের কাজ সময়ে করতে হবে, না হলে সাধন হবে না। আমরা তো এখন যৌবন কালে জোয়ান কালে যাই না, যাই দুই পাও থাকতে যাই না, পাও যখন তিনটাও তখন বড়াইতে বড়াইতে যাই। কথা কর ঠিক, খেলাও শেষ তখন বেলাও শেষ। আরে তোমার যৌবনটাকে কোন কাজে লাগাইছো? কিশোর শিশুকালের হিসাব বাদ, বৃদ্ধকালের হিসাব বাদ, তোমার যৌবনটা কোন রাস্তায় ব্যয় করছো মাওলার দরবারে সেই হিসাব দিতে হবে। কথা কর ঠিক নেই? এখন আমরা পীরের দরবারে যৌবন থাকতে যাই না, আরে মুরব্বি টুরব্বি হয়ে লই, মা বাপ থাকতে আবার কি পীরের দরকার? আরে মিয়া মা বাবাই করে মা বাবার কাজ, পীরে করে পীরের কাজ। কথা কোন ঠিক নেই? মা বাবার জন্য তো পীর ধরা পড়স, মা বাবার জন্য পীর ধরা পড়স। তো যে কথাটা বলতেছিলাম, এখন তো এই কথা বলার সাথে সাথে বলে আমরা ৩৬ বছর যাবত এক পাগলার উসিলা দোয়া করি, গাউসে পাকের দরবারের লুডাওয়ালা এর উসিলা দিলে আল্লাহ একটা সিঙ্গেল প্লেট পাড়াই। এই কথা বলার সাথে সাথে এত কান্না শুরু করে দিছে। বাইরে ওখান দিয়ে আরো বেশি কান্দাছে। ঘটনা কি হাকিকত তো আর বুঝতেছি না। এখন তো হ্যাঁ তুমি জ্বালাইছে আমার পীরে আমারে কি দিছে, হ্যাঁ তুমি জ্বালাইছে আমার উসিলা দিয়ে আরেক বেড়াইতে। হা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তো কান্দছে, কিরে কান্দে কিরে? ধরে তিনটে টিভি পাবো, আপনি কান্দেন কেন? রাস্তা দিয়ে একটা লোক খাইতে যায়, এ বইরার দল তোরা কান্দস করে, তোরার ঘটনা কি? কয়ারে আমরা তো এমন এমন ঘটনা কজিদার পাওয়া ধরে টিপতেছস, এই পাগলাই তো গাউসে পাকের লোডাওয়ালা। সুবহানাল্লাহ। ও মুর্শিদ কোন রাহেতে খুদা মিলে, কোন রাহে রাসূল দয়াল, কোন রাহে রাসূল, আমি কোন রাহেতে দেব পারি গো, আমি কোন রাহেতে দেব পারি ফুল সিরাতের ফুল, দয়াল পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও, দয়াল পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও, দয়াল পথ। ও মুর্শিদ মাছ দরিয়ায় উঠল তুফান, পথের লাগলো ভুল, দয়াল পথের লাগলো ভুল, আমি কোন নামেরই দোহাই দিয়া গো, আমি কোন নামেরই দোহাই দিয়া পাইব নদীর কুল, দয়াল পথ দেখাইয়া দাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও, দয়াল পথ দেখাইয়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয়ে যায় রে, যারা আমার বন্ধু হয়ে যায়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। শুধু দুনিয়াই না, আখিরাতেও আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দরবারে যায়। ওলি আল্লাহর দরবার বেলায়েতের দরবার। ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহদের নেক নজর যদি কারো ভিতরে লেগে যায়, ওলি আল্লাহদের নজর যদি কোনো মানুষের উপর পড়ে যায়, আমার আল্লাহ তারে সূরা থেকে কুতুব বানায়া দেয়। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এই ওয়াজ সবাই শুনছেন, গাউসে পাকের বাড়ি গেছে সূরা হইয়া,
বাইর হইছে আল্লাহর কুতুব হয়া। ঠিক না? ঠিক। শুধু তাই নয়, আমার আল্লাহ দুনিয়ার জমিনে একজন বাদশা ছিলেন, তার নাম হারুন আর রশিদ। বহুত বড় বাদশা। ওনার স্ত্রীর নাম বিবি জুবাইদা। খেয়াল করেন, সকালবেলা বিবি জুবাইদা ঘর থেকে বের হয়ে গেলেন। ওনার 40 জন দাসী ডান দিকে, 40 জন দাসী বাম দিকে। উনি ফুলের বাগানের ভিতর দিয়ে যাইতে যাইতে শেষ মাথায় গিয়া দেখে একটা গাছের নিচে একটা পাগল বসা। গাছের একটা ডাল হাতের মধ্যে লইয়া মাটির মধ্যে এইদিকে টান দেয়, আবার ওই দিকে টান দেয়। পাগল মানুষ আদি, বুঝেন না কতটা করে বইয়া। বিবি জুবাইদা জিজ্ঞেস করে, পাগলা তুই কি করস? আমি জান্নাত বানাইতেছি। সুবহানাল্লাহ। কি বানা? জান্নাত বানা। তোর জান্নাতটা আমার কাছে বিক্রি করবি? কই করো, কই কত? 5 টাকা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিবি জুবাইদা 5 টাকা বের করে পাগলার হাতে দিয়া দিলেন। পাগলা আল্লাহর দরবারে হাত তুলে কি দোয়া করলেন। জুবাইদা চলে গেলেন। দাসীরা খুব, বাদশার স্ত্রী তো পাগল হয়ে গেছে। পাগলের সাথে কিসের কথা? এবার ডাক দিয়া কই, ঠিক আছে আমি পাগল, ওই সমস্যা নাই। চলে গেলেন বাড়িতে। রাতের বেলা যখন ঘুমাইলেন, বাদশা হারুন আর রশিদ দেখতেছে আমার আল্লাহর জান্নাত কত সুন্দর দেখা যায়। জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ দিছে আল্লাহ। দুইটা দেখে নাই রে, জান্নাতের কত নাজ নিয়ামত। আমার নবী হাদিসের মধ্যে বলছে জান্নাত এত সুন্দর যা দুনিয়ার মানুষের কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, যা কোনো কলব কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর কল্পনার বাইরে কল্পনাও করতে পারে নাই। বাদশা হারুন আর রশিদ জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে একটা জান্নাতের ভিতরে মহল। ওই মহলের নাম লেখা মহলে জুবাইদা। সুবহানাল্লাহ। আমার স্ত্রীর নাম জান্নাতের ভিতরে। জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, এটা কার? ওই জান্নাতটা আমার আল্লাহ বিবি জুবাইদার জন্য বানায় রাখছে। এবার বাইরে যেহেতু বিবিটা আছে, আমারটা মনে হয় বড় সড় হইব, আর একটু সামনে গিয়া খুঁজি। সুবহানাল্লাহ। খুঁজতেছে কিন্তু তো কোনো লাভ নাই, খুঁজা পাই না, পেরেশান। ঘুমের ঘরে খুঁজতে খুঁজতে দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে শরীর ঘেমে যায়। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি কি দেখলাম? বাদশা হারুন আর রশিদ ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে আন্দর মহলের দিকে রওনা। এই আন্দর মহলের দিকে রওনা। আমি বিবির কাছে যাব। বিবি ভয় পেয়ে গেছে, এত রাতে বাদশা কেন আসতেছে। বাদশা যায় নীরবে নির্জনে গভীর রাতে বিবির কাছে যায়, কো বিবি রে, ও বিবি একটা কথা দে। কো কি কথা? তুই যদি জান্নাতে যাস আমারে সাথে লইয়া যাইবি নি? সুবহানাল্লাহ। তুই যদি সাথে যাস আমারে জান্নাতে লইয়া যাইবি নি? আমি যে জান্নাতে যাবো এটার কের গ্যারান্টি? আমার বোঝ আমি বুঝছি। ও বিবি আমারে তুই কস না, তুই কি এমন আমল করছস, কি এমন কাজ করছস, কি এমন আমল যে আমলের বদলতে আমার আল্লাহ তোরে জান্নাতটা লেখা দিছে, তোর নামে জান্নাতে মহল বানায় রাখছে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমার তো জানা মতে এমন কোন আমল করি নাই, তবে গতকাল রাতে ঘর থেকে বের হয়ে পাগলের সাথে দেখা, এই ঘটনা কইলা বললাম। বাদশা কই, আমারে আর দেরি করিস না, তাড়াতাড়ি পাগলের সন্ধান দে। সুবহানাল্লাহ। আরে আমারে বাঙ্গা বেড়া টিপুয়ে কইরাছে ঘেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মসজিদ রূপে ডুবলে পাবি তারে, মসজিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মসজিদ রূপে ডুবলে পাবি তারে। মসজিদ নামে ফানা হো মন, সেই নাম বিনে গতি নাই, কবর হাসরের মাঝে সেই নাম বিনে উপায় নাই, মসজিদ রূপে ফানা হো মন। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কই, বিবি রে যা আমারে লয়ে যাই পাগলের কাছে। পাগল রে এখন কই পাইব? খুঁজতে 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 পেরেশান হয়ে গেলেন, কিন্তু জান্নাত দেখা তো বাদশা পাগল হয়ে গেছে।
আর তো সহ্য করতে পারতেছে না। বাবা রে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে একটা পাহাড়ের উপরে খেজুর গাছের ছাউনি, ভাঙা একটা বেড়া, এই ঘরের ভিতরে দেখা যায় পাগল। এবার ডাক দিয়া, বিবি কই স্বামী? ও বাদশা হারুন আর রশিদ, ওই যে পাগলাটা পাহাড়ের উপরে দেখা যায়, এই পাগলা ওই ওই দিনের পাগলা। খুঁজতে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাই মুর্শিদের ছবি গো। ওই এখন আমায় ছেড়ে কোথায় যাইবা সঙ্গে আমি যেতে চাই, আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিলে শান্তি পায়, আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। দয়াল রে, জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। ওই আমার বাঁচার মরণ ভালো যদি তোমায় নাই পায়, আমার বাঁচার মরণ ভালো যদি তোমায় নাহি পায়, আমার কেহ না দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ না। দয়াল রে, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। কতক্ষণ ঠিক কিনা? এবার বাসা ডাক দিয়া কই, ওই পাগলের কাছে যা, আমারে লইয়া পাগলার কাছে যায়, দেখে ওই দিন পাগলা যা করে আজকেও তা করে। জিজ্ঞেস করে, পাগলারে তুই কি করস? ও পাগল, তুই কি বানাইতেছস? আমি জান্নাত বানাই। তোর জান্নাতটা বিক্রি করবি নি? কই করবো। দাম কত? কত রাজ্যের মূল্য যত। দামটা কম না বেশি? তোর রাজ্যের মূল্য যত। ভাই কারণ কি? তুই কিছুদিন আগে আমার বিবি স্ত্রীর কাছে জান্নাত বিক্রি করলে 5 টাকা, আর আমার কাছে বলস তোর রাজ্যের মূল্য যত। কারণ কি? এবার পাগলা ডাক দিয়া কই, বাদশা রে, তোর বিবি কিনছে না দীক্ষা, তুই আইসস দীক্ষা। আমি এই দেখিলাম সোনার ছবি, দেখি না আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না আগে জানি না। দয়ালে মন করে সাইরা যাইবা বান্ধব আগে জানি না। দয়ালে মন করে সাইরা যাইবা বান্ধব আগে জানি না। দয়াল রে, একটি ডালে 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কেউ রে দেখি না। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে
কেউ তো দেখি না আগে জানি না তুমি এমন করে আইয়া যাইবা আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না দয়াল রে আত্মাতে মিশাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো দয়াল রে আত্মাতে মিশাইয়া আত্মা কইছি কত মনের কথা এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ তো দেখি না আগে জানি না নির্কে বান্দরে দুই নয়নে নির্কে বান্দরে দুই নয়নে বইল নাম তারে নির্কে বান্দরে দুই নয়নে নির্কে বান্দরে দুই নয়নে বইল নাম তারে ওই নাম বল করিলে যাবে রে মারা বল করিলে যাবে রে মারা পড়বি রে ভি সংসারে বইল নাম তারে নির্কে বান্দরে দুই নয়নে নির্কে বান্দরে দুই নয়নে হইল নাম তারে প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল কত ভ্রমর হয় পাগল প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল কত ভ্রমর হয় পাগল সেই ফল গরু খাইয়া শিশরে দিলে গরু খাইয়া শিশরে দিলে অমর হয়ে সংসারে হইল নাম তারে প্রেমের হাতে গেলা না প্রেমের মানুষ পাইলাম না মনের মানুষ পাইলাম না কোন আল্লাহু আকবার ডাক দিয়া কই পাগলা রে ও পাগলা তোর দাম এত বেশি কেন কিছুদিন আগে 5 টাকা বিক্রি করলে পাগলাই কই তোর বিবি কিনছে না দীক্ষা তুই আইছিস দীক্ষা তোর রাজ্যের মূল্যের কাছে জান্নাতের কাছে তোর রাজ্যের মূল্য কোনো কিছুই না কথা কোন ঠিক কিনা কারণ একবার দীক্ষা লাইছে এর চেয়ে জান্নাতের চেয়ে কোটি কোটি বেশি গুণ মূল্য আশিকের কাছে তার মুর্শিদের পায়ের ধুলি ঠিক তখন ঠিক দেবে কারণ শেখ ফরিদের দরবার থেকে নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে হযরতে
শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি মতান্তরে কেউ কেউ বলেছেন, বোয়ালি কলমদুর আর অনেকের নাম বলেছেন, নিজামুদ্দিন আউলিয়া দরবার থেকে জুতা কিনে নিয়ে গেছিল। এক ভক্ত বলতেছিল, আমার পীরের বাড়ি থেকে আসছো, কি নিয়ে আসছো? জুতা কিনে নিয়ে আসছি। আমারও তো পীর নিষেধ করছে যাইতে যে কোনো অন্যায়ের কারণে, এখন তুই ক তোর এই জুতা গুলা বেচবি নি আমার কাছে? বেচবো, দাম কত? তুমি আন্দাজ করে দিলাম। এমন বেচো ফেলাইছে, লাস্টে জীবনের যা ধন সম্পদ আছে সব দিয়ে জুতা কিনছে। আমার আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আমার আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ, গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, লাখো লাখো সালাম জানাই, লাখো লাখো সালাম জানাই চরণে আপনার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কাসের দয়াল নবী মদিনাতে যায়, মায়ের দেশের জন্য নবী, মায়ার দেশের জন্য নবী ফিরা ফিরা চাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কাউসারের মালিক আপনি নবীদের সরদার, রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন রহমতের কাউসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মামেনার নয়ন মনি আসলেন এই ধরায়, আসন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি
রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী আমরা রই মরণের কালে আপনাকে পাশেতে পেলে হবে না মরণ যন্ত্রণা এইটুকুই মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূল জমি মামতকা অন্য কাজ লোয়ে শানে কুদরত পেলা গো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম আজ মেরি সঞ্জেরি খাজা গরিবেনে পাজ উসমাইন তিন মিল্লাত পেলা গো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম সৈয়দি মুর্শিদি কেবলা দো আকা দে সৈয়দি মুর্শিদি কেবলা ও বদ বাবা পেশওয়ায়ে আহলে সুন্নাত পেলা গো সৈয়দি মুর্শিদি কেবলা নূরুল মুস্তাফা শাহেনশায়ে বেলায়ত পেলা গো সৈয়দি মুর্শিদি জর পীর মুর্শিদ শাহেনশায়ে বেলায়ত পেলা গো সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই নবীজি নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে কুরআন শুনাছি আমি রাসূল গুনাহগারের বন্ধু তুমি বিলাইবা কাউসারের পানি বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে নবী আমায় অদম কপাল মন্দ আমরা পাইলাম না মদিনার গন্ধ আরে বিধি যদি দিত পাকা বিধি যদি দিত পাকা যাইতাম রে ইউরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি আপনার কোটে চালান হইয়া সে আল্লাহর নবী
আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আমি বড় গুনাহগার শাফাআত চাই নবী আপনার ঠাই দিও গো শরণে আপনার আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি আল্লাহ 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 মেঘের অনুগ্রহণ বিধি তুমি মেঘের পাওয়ান বিধি তুমি মেঘের পাওয়ান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে পুরাইতাম পাওয়া আল্লাহ বিধি তুমি মেঘের পাওয়ান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি আল্লাহ দয়া আল্লাহ আল্লাহ তোমার দয়া দিয়ে করো মোদের মুশকিল ইয়া সাল্লাল্লাহু ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি হাজির তুমি নাজির তুমি যে ইমান আল্লাহ আল্লাহ ইলমে গায়েব আল্লাহ তাআলা ইলমে গায়েব আল্লাহ তাআলা তোমায় করছেন দাওয়া আওয়ান আল্লাহ বিধি তুমি মেহেরবান আল্লাহ 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 পাঞ্জা কোন গ্রহণ বিজে আপনি পাঞ্জা ও নবীজি আপনি পাঞ্জা আল্লাহ আল্লাহ আনন্দ তোমার নাম লইলে আনন্দ তোমার নাম লইলে দূরে যাইলা আল্লাহ নবীজি তুমি পাঞ্জা আল্লাহ 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 কোরআনের পাতায় পাতায় তোমার বিবরণ আল্লাহ আল্লাহ কোরআনের পাতায় পাতায় তোমার বিবরণ আল্লাহ 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 প্রেম খেলা খেলাইছে রে আল্লাহ প্রেম খেলা খেলাইছে রে আল্লাহ লইয়া পাঞ্জা ও নবীজি তুমি পাঞ্জা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা আসাহানার হুসাইন আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা আসাহানার হুসাইন আমার দয়াল নবীজির মাইয়া পাক পাঞ্জা আল্লাহ 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 তুমি পাঞ্জা আল্লাহ 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 তাআলা মুর্শিদ আল্লাহ মুর্শিদ আল্লাহ আইয়ো কোরআন আল্লাহ 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 তোমার নামে অতুল গঙ্গে বসাইলাম বাতুরি মুর্শিদ আল্লাহ আইয়ো কোরআন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নাইসা দন বোজন গো মুর্শিদ নাইসা দন বোজন কি দহনাসে কি দন দিয়া রাখতাম আল্লাহ আমার আল্লাহ 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 আমার নাইসা দন বোজন গো মুর্শিদ নাইসা দন বোজন জীবন দিয়া রাখতাম তোমার মৌন আল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে বিকারি মুর্শিদ আমার আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার হইও আল্লাহ 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 মুমিন বাইরে দয়াল আল্লাহ মুমিন গোয়ো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তোরের কি ভরসা রই আল্লাহ 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 পাগল মুমিন কইরে দয়াল পাগল মুমিন গোয়ো তুমি আল্লাহ তোরের কি ভরসা রই আল্লাহ আল্লাহ মুর্শিদ যদি থাকে রাজি সাইনা গো জমিদারি মুর্শিদ আমার হইও গো কান্ডারি মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বালাগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم وان صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلاة يا رسول الله عليكم السلام حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا السلام علي نور چشمے انبیاء السلام علي بادشاہ اولیاء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله আর কোন দন সাইনা মুর্শিদ তুমি গজাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোন দন সাইনা মুর্শিদ আমি আর কোন দন সাইনা মুর্শিদ তুমি গজাইতে আমায় সঙ্গে নিও আরে তুমি গজাইতে আমায় সঙ্গে নিও বাজারে রয় সাদা মার্কিন আমার জন্য নাকি নিও আমার মুর্শিদ সান্দের সিরা দেনা আমার কাফন পরাই দিও তুমি গজাইতে আমায় সঙ্গে নিও আমি আর কোন দোষ চাই না মুর্শিদ আমি আর কোন দোষ চাই না মুর্শিদ তুমি গজাইতে আমায় সঙ্গে নিও খাতার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের সময় বলছে যে আমি মরার পরে আমার লাশটাকে তোমরা সামনে রাখো
দূর থেকে একজন ব্যক্তি আমার জানাজা দেওয়ার জন্য আসবে, তারে তোমরা কিছু জিগাইও না, কইও না, কথা বইলো না, সে জানাজা দিয়ে আবার চলে যাবে। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এক মুরিদ কইতেছে, দয়াল সে আসবে, জানাজা দিয়ে চলে যাবে, তার একটু দেখতে পারতাম না, আপনি যদি অনুমতি দিন, আর কেউ না দেখলো আমি একটু দেখতাম চাই। বাবা রে, তুমি যদি দেখো তাইলে তো তুমি সহ্য করতে পারবে, ঠিক আছে। যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে বিদায়, ইন্তেকালের পরে জানাজা দেওয়ার জন্য থেকে দূর থেকে আরে কইতেছে দোয়া মানে আর কতক্ষণ যাইতো আর না, সে দোয়া করে দিল, কেমন করছে দোয়া করে দিল, এই 5 মিনিটের ভিতরে দোয়া হবে। বলতেছে যে জানাজা দিলেন, চলে যাওয়ার সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গিয়ে আটকাইলেন, আপনি কি আপনার একটু দেখতাম চাই। তখন যখন মুখটা চেহারা খুলে দেখে, দেখার পর তাকায় দেখে উনি নিজেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নিজের জানাজা নিজে দিছে আইসা, মুর্শিদের প্রেমে ফানা হইয়া সাথে সাথে প্রাণ পাখিটা বের হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বাজান, আমরা এখনো যারা কোনো ওলিয়া উলিয়ার দরবারে যাইনি, পীর মাশাইখ পীর মুর্শিদের কাছে বায়াত হইনি, অনুরোধ করব, এই জীবনের কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের উপর বিশ্বাস, কারণ বায়াত না হয়ে কোনো ব্যক্তি মারা গেলে তার মরণটা জাহিলিয়াতের উপরে হয়, তার কোনো অভিভাবক থাকে না, গার্জিয়ান থাকে না। এই জন্য একজন হক্কানি পীর মুর্শিদের কাছে সময়ে বায়াত হয়ে যাবে, কারণ বায়াত হইলে আপনার ভিতরে নবী রাসূল এবং আউলিয়া আউলিয়া কেরামের প্রেম মহব্বত আপনার ভিতরে যতক্ষণ না পীরের সোহবতে যাবেন। এই জন্য জালালউদ্দিন রুমি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরে সদসলে তোয়াত বেরিয়া। একটি মুহূর্ত আউলিয়া কেরামের সোহবত করলে, আউলিয়া কেরামের দরবারে একটি মুহূর্ত বসলে 100 বছর রিয়াযুক্ত নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের এই হাজিরিনকে কবুল করে। যারা যে সমস্যা নিয়ে আসছি, অনেকে অনেক অসুবিধার মধ্যে আছে, কেউ অভাবে আছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, অজান দুনিয়ার পেরেশানিতে মানুষ আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমাদের সকল পেরেশানি, টেনশন, অসুস্থতা দূর করে দিতে পারে কি পারে না? চাইলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ তুমি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এগত জীবনে কত তামাশ করলাম, তুমি মাওলার সন্ধান পাইলাম না। শত তামাশের পরে আজকের মিলাদে বসিয়া তোমার খোঁজে ঘুরিয়া বেড়াই রে আল্লাহ, একটু রহমতের দৃষ্টি দিয়া তাকায়া দেখো গো মালিক। আল্লাহ মন বলে আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান তোমার নীল আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই গো আল্লাহ। ওই আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ। গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি, গুনাহগুলির দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না গো আল্লাহ। তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আমিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, নানা নানির নামে দোয়া করে, এখানে 3 কিসিমের লোক হাত বাড়াইছে রে আল্লাহ। একটা কিসিমের লোক জগতে আব্বা আছে কিন্তু মা হারায়া কান্দে রে আল্লাহ। আল্লাহর একটা কিসিমের লোক জগতে মা আছে কিন্তু প্রাণের আব্বা হারায়া কান্দে।
আল্লাহর একটা কিসমের লোক বাবা আছে কিন্তু কলেজের টুকরা মা হারায়া হাত বাড়াইছে জানি না আল্লাহ জানি কেমন হতো বাগা কপাল পুরার দল রে দুনিয়ার জমিনে যার মাও নাই বাবাও নাই সন্তান যতই বৃদ্ধ হয়ে যায় সন্তান যতই বয়স্ক হয়ে যায় চুলদারি সাদা হয়ে যায় এমন একটা সন্তান নাই রে যে সন্তান মা বাবার চেহারা খালি ভুলিয়া যায় মাগো মা ও আমার জনম দুঃখী মা দুনিয়ায় কত মানুষ দেখলাম তুমি মার মতো এমন দরদি খুঁজা পাইলাম না আমার 10 মাস 10 দিন গর্ভে রাখতে যাইয়া রে মা নামাজের শেষদায় গেলে 9 মাসের সময়ে 8 মাসের সময় আমি সন্তান কলে যাই লাথিরা মারছি দুনিয়ার মানুষ সেই খবর জানে না আল্লাহ মা হাওয়া কয়া কান্দা নামাজ চাইরা বালিশ পেটে চাপা দিয়া রাখছে মন্দর দিবাবে কেউ হবে না আমার মা মা গো বাবার মুখে মায়ের মুখে যে তুলিয়া দিবে গো খানা তাতে খুশি রব্বানা সেবিও পিতাকে সেবিও মাতাকে ওই কাবার চেয়ে বড় সম্পদ করিও নবীর বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া তাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে ওই কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত নবী বলেন জন্মের আগে আমার পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে আমি এতিমে দরাতে আমার পিতাকে আমার মাতাকে আমি করিতে পারি নাই খেদমত করিও নবীর উম্মত আল্লাহ মার চেহারা কার চোখের সামনে বাসায় আব্বার চেহারা বাসায় আল্লাহ কত সাদা দাঁড়িয়ে চোখের বাড়ি বলে বলায়া বলায়া কান্দে কারণ তারা তো জীবনটারে শেষ করে দিয়েছে বয়স শেষ বার্ধক্য অবস্থায় কোন দিন জানি চলে যায় জগৎ ঘুরা কত মানুষ দেখছে রে মার মতো কইরা পাইছে জগতে কত আপন দেখছি আব্বা আরে মেয়েদেরকে বিয়ে শাদী দিলে বাপ মা যতদিন থাকে মাসে একবার মেয়ের বাড়িটাতে না যাইলে মা কো আমার শান্তি লাগে না আমার এই জিটারে না দেখলে বাবার হাতে নারকেল দিয়া গাছের কত সবজি দিয়া তুমি যাও আমার মেয়েটারে দেখাও কেমন আছে এখন দি মা নাই বাবা নাই রে বছরের পর বছর যায় কেউ আমরা খবর নেই না এমন আব্বা আম্মা যারা সইছে আল্লাহ কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির মাফ কইরা দাও দয়াল নবীর খাতির এত মায়া করতেন যারা এই
সংসারে রোজি সইয়া যে কহিব রে আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলি। আল্লাহ এই মুহূর্তে আমরা আব্বা মা দাদা দাদি নানা নানি আলী আল্লাহ পঞ্জন গুলি হকদার দাবিদার আল্লাহ যারা এখানে অন্ধকার কবরে প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায় দাও। খাস করে আল্লাহ আমার রাখিবেন আব্বা দুনিয়ার জমিনে নানা নানি আল্লাহ একটা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের রুহ আজকে হারিয়া বসে দাও। আল্লাহ আমার মা বোনেরা যে উদ্দেশ্যে বাবা ভাইরা যে উদ্দেশ্যে আল্লাহ আমার ভক্ত মুরিদান আল্লাহ পীর ভাই পীর বোন আল্লাহ আশিকিন জাকিরিন যারা ওলি প্রেমিক নবী প্রেমিক আল্লাহ কার কোন মনে কোন যন্ত্রণা অনেকে সংসারে শান্তি ছেলে মেয়ে শান্তিতে নাই আল্লাহ বিবাহ দিনে স্বামীর বাড়িতে অনেক ঝামেলা সন্তান কথা শুনে না আল্লাহ দুনিয়ার বিভিন্ন জিন্দিগিতে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গেছে আল্লাহ আল্লাহ সমস্ত অশান্তি দূর করে প্রত্যেকের করে যা তুমি ঠান্ডা করিয়া দাও আল্লাহ আলে বায়াত পাক পাঞ্জাতনের উসিলা আমাদের দোয়া মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নিঃশ্বাসের বিশ্বাস নাই কে জানি কোন দিন চলে যায় রে আল্লাহ যাওয়ার আগে আগে আমরা বেঈমান বানায় মরণ দিও না। যেদিন মরে যাব কঠিন মুহূর্ত নিদানের কালে আমাদের দয়াল নবীর চেহারা মুবারক আমাদের সামনে রাখিয়া যার যার পীর ও মুর্শিদকে রাখিয়া আমাদের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।